প্রিয় সাংবাদিক ভাইরা, আমি মোহাম্মদ হাসানুজ্জামান, পিতা মোফাজ্জল হোসেন, সাং সাতারদিঘি, পোস্ট আবাদপুকুর, থানা রানীনগর, জেলা নওগাঁ। আমি গত 11/8/2026 তারিখে ব্যক্তিগত কাজে নওগাঁ আদালতে যাই। আদালতের কার্যক্রম সেরে দুপুর 3টার সময় গাড়ি আসার উদ্দেশ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌঁছাইলে পূর্বে থেকে ওত পেতে থাকা আসামি 1 নম্বর মোমিনুল ইসলাম জোহা, পিতা কাউসার আলী, সাং কাশীপুর, থানা আত্রাই, জেলা নওগাঁ। 2 নং সুমন হোসেন, পিতা নজরুল ইসলাম, সাং সাতাহার, আদর্শপাড়া, বর্তমান সাং সান্দিরা, থানা আদমদিঘি, জেলা বগুড়া। 3 নম্বর মোসাম্মত আরজু, জজে সুমন হোসেন, সাং সাতাহার, থানা আদমদিঘি, জেলা বগুড়া সহ আরও 10 হইতে 12 জন আমাকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং সেখানে আটকে রাখে। এরপর সন্ধ্যা 6টার সময় 2টা মোবাইল নাম্বার 01734569913 এবং 01712070275 হইতে আমার স্ত্রী জ্যোতি খানমকে মোবাইল ফোন করে আমার মুক্তিপণ হিসাবে 20 লক্ষ টাকা দাবি করে। টাকা না দিলে বা ঘটনাটি পুলিশকে জানাইলে আমাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়। আটকের সময় আমাকে মারপিট ও ভয়ভীতি দেখায়। পরের দিন 12/8/2026 তারিখে বেলা 11টার সময় রানীনগর সাব রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে আমার সম্পত্তি রেজিস্ট্রি করে নেওয়ার চেষ্টা করেন। আমি রেজিস্ট্রি দিতে অস্বীকৃতি জানালে আমাকে মারধর করে এবং 6টি ফাঁকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেন। স্বীকারোক্তিমূলক ভিডিও ধারণ করে রাখেন। অপহরণ বিষয়ে আমার স্ত্রী জ্যোতি খানম নওগাঁ সদর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। 13/8/2026 বিকাল 6টায় অপহরণকারীদের হাত থেকে মুক্তি লাভের পর আমি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হই, কিন্তু অপহরণকারীরা হাসপাতালে এসে হুমকি ধামকি দিলে সেখান থেকে পালিয়ে রক্ষা পাই। এ ঘটনায় নওগাঁ 10 নং আমলি আদালতে একটি মামলা দায়ের করেছি, যার সিআর মামলা নাম্বার 279/2006 ইংরানি। এই অবস্থায় আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের কর্মকর্তার কাছে সহযোগিতা কামনা করছি। আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো যে আপনি আমি দেখলাম যে আপনি ওই আসামিদের বিরুদ্ধে বর্তমান এই মামলার যে আসামিগুলো আছে তাদের বিরুদ্ধে আপনি 3টা মামলা করেছেন, চেকের সহ 3টা মামলা। তাহলে এদের সাথে আপনার সমস্যাটা কি আছে, এটা কিন্তু বলছেন? আচ্ছা, এদের সঙ্গে আমার অর্থনৈতিক সমস্যা, তাদের কাছ থেকে আমি টাকা পয়সা পাবো এই মর্মে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করছি। এটার শত্রুতার জের ধরে তারা আমাকে অপহরণের চেষ্টা করতেছে, মামলা উত্তোলনের চেষ্টা করতেছে এবং যে চেকগুলো দিয়ে মামলা করছে এগুলো ফেরত চাচ্ছে। থ্যাংক ইউ।